দুদিনের টানা বৃষ্টিতে রাজধানীর ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এর মধ্যে একটি নিউ মার্কেট এলাকা। সেখানে আছেন আমাদের সহকর্মী রহিম রুমন। আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হব। রুমন, বৃষ্টিতে নিউ মার্কেট এলাকায় জলাবদ্ধতার এখন কি অবস্থা এবং জলাবদ্ধতা নিরসনে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, ব্যবসায়ীরা কি বলছেন, বিস্তারিত যদি জানান। নুসরাত, সংকটটি পুরনো। আপনি জানেন যে রাজধানী ঢাকায় যখন বৃষ্টি হয় খুব অল্প বৃষ্টিতে আমরা দেখি সড়কগুলো কিন্তু খুব তলিয়ে যায়, কিন্তু এবার দেখছি আমরা টানা দুদিনের যে বৃষ্টি, সেই বৃষ্টিতে সংকটটা আরও বেশি বেড়েছে। আমরা বিভিন্ন এলাকায় দেখেছি সড়কগুলো, প্রধান সড়কগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে, যার ফলে আজকে শুক্রবার হবার পরেও আমরা দেখছি যে তীব্র যানজটেরও কিন্তু সৃষ্টি হয়েছে অনেক জায়গাতে। আমরা এই মুহূর্তে যেখানে আছি নিউ মার্কেটে, আপনি জানেন যে যেহেতু ঈদের সামনে নিউ মার্কেটের ব্যবসায়ী এবং ক্রেতাদের কিন্তু একটা খুব জমজমাট অবস্থা থাকে। সেই জায়গা থেকে সংকটটা এই এলাকায় অনেক বেশি। আপনাকে আমি যে পানির পরিস্থিতিটা দেখাতে পারছি সেটি খুবই কম, সময়ের ব্যবধানে পানি অনেক কমে গেছে। তারপরেও আমি এই মুহূর্তে প্রায় হাঁটু পানিতে দাঁড়িয়ে আছি। এখান দিয়ে যে যানবাহন চলাচল করছে, বিশেষ করে রিকশার মতো ছোট যে যানবাহন, তাদের দুর্ভোগটা একটু বেশি হচ্ছে। আমরা তীব্র যানজট দেখছি এই এলাকায়। নিউ মার্কেটে একেবারে কলাবাগান থেকে নিউ মার্কেটের নীলক্ষেত পর্যন্ত এই মুহূর্তে যানজট রয়েছে। এই এলাকায় যারা আসছেন তাদেরকে কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে। সবচেয়ে বড় ভোগান্তি হচ্ছে এই মুহূর্তে যারা নিউ মার্কেটের এই আশপাশকে কেন্দ্র করে ঈদ কেনাকাটা করতে এসেছেন, সেই সকল মানুষরা বেশ সংকটে পড়েছেন। অনেকেই আমরা দেখেছি যে এখন এই মুহূর্তে যদিও বৃষ্টি নেই, কিন্তু দুর্ভোগ কিন্তু রয়ে গেছে। এই যে বৃষ্টির কারণে যে যানজট হয়েছিল, সেই যানজটের দুর্ভোগের সাথে কিন্তু যুক্ত হয়েছে যে পানিগুলো জমে আছে, এগুলো কিন্তু খুবই ময়লা পানি, দুর্গন্ধযুক্ত ময়লা পানি। নুসরাত, আপনি জানেন যে আমাদের এই রাজধানীতে প্রায় 2 কোটিরও বেশি মানুষ বসবাস করেন, কিন্তু সেই অনুযায়ী সেই মোতাবেক সেই পরিমাণ ড্রেনেজ ব্যবস্থা কিন্তু কখনোই ছিল না। তারপরে কিন্তু নতুন আরও একটি সংকট রয়েছে এই এলাকায়। যদি নিউ মার্কেট এলাকার কথাই বলি, এটি দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকা। আপনি যেটি জানতে চাচ্ছিলেন, আমরা তেমন কোনো ব্যবস্থা এখন পর্যন্ত দেখিনি যে পানি সরাবার জন্য সিটি কর্পোরেশন বা দায়িত্বরত কোনো কর্তৃপক্ষ কোনো তৎপরতা আমরা এই মুহূর্তে দেখছি না। আপনি জানেন যে সিটি কর্পোরেশন নিয়েও কিন্তু এক ধরনের সংকট এই মুহূর্তে দক্ষিণ সিটি কর্পোরেশনে আছে। এখানে কিন্তু কার্যত প্রায় 15 দিন যাবৎ সিটি কর্পোরেশনের কোনো রকমের তৎপরতা কিন্তু আমরা চালানো যাচ্ছে না, কোনো কাজই হচ্ছে না। কারণ আপনি জানেন যে বিএনপি নেতা ইশরাক হোসেনকে আদালত মেয়র ঘোষণা করে যখন রায় দিয়েছে, তারপর থেকেই শ্রমিক কর্মচারীরা কিন্তু তাকে মেয়র পদে শপথের যে দাবি, সেই দাবিতে তারা টানা কর্মবিরতি তারা পালন করছেন, যার ফলে দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বলেন বা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বলেন, কোনোটাই কিন্তু ঠিকঠাকভাবে চলছে না। এমন পরিস্থিতিতে দক্ষিণ সিটি কর্পোরেশনে এই বৃষ্টিতে, এই জলাবদ্ধতায় সংকটটা অনেক বেশি। মানুষকে প্রচণ্ড পরিমাণে দুর্ভোগের মধ্যে দিন পার করতে হচ্ছে, বিশেষত যারা ঈদ কেনাকাটায় নিউ মার্কেট কেন্দ্র করে যারা ঈদ কেনাকাটা করতে এসেছিলেন, সেই সকল মানুষদের দুর্ভোগটা অনেক বেশি হচ্ছে। অনেক ধন্যবাদ রহিম রুমন আপনাকে। দর্শক, নিউ মার্কেট এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রহিম রুমন।